বন্ধুরা, আজকে সকালবেলায় ফোনে দেখলাম যে 57টি চিটফান্ডের টাকা সবাইকে নাকি ফেরানো হবে, এবং দুটো ছবি আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি জানি না কে ফেরাচ্ছেই ফেরান, কার উদ্যোগে। এটা তো আমার মনে হয় এখানে কোনো পার্টি না থেকে সমস্ত জনগণ এবং সমস্ত পার্টি, জনগণ মানেই তো পার্টি হয়ে গেল, আর সারা দেশবাসী সকলে উদ্যোগী হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা কাজটি করে ফেলেছিলেন তারা স্বেচ্ছায়, তাদের কাছে তো নিশ্চয়ই রেকর্ড আছে, সব দিয়ে বার করে দিন, কি কত টাকা তারা নিয়েছিলেন বলে সব দিয়ে দিন। আর সরকারের কাছে অনুরোধ, রাজ্য কেন্দ্র, তাদের বিরুদ্ধে কোনো কড়া আইনি অ্যাকশান নিতে হবে না, এটি অ্যাকশান যে আপনারা সব ফেরত দিয়ে দিন। আর বাকি তাদের সম্পত্তি, টাকা পয়সা সব দিয়ে তাদের যেটুকু, বাকিটুকু তাদের থাকবে, যতটুকু তারা নিয়েছিলেন সেটুকু ফেরত দিয়ে বাকিটুকু থাকবে। আর এইভাবে কিন্তু খুব সহজে কোনো প্রতিশোধ স্পৃহা কারোর মধ্যেই না থেকে এটা সমাধান করা যায়। আর একটা জিনিস আমি বারবার করেই কদিন ভিডিওতে বলছিলাম, কালকেও দেখলাম একজন লিখেছে যে কোহিনূর কি ফিরিয়ে আনা উচিত। আমি বারবার করে বলছিলাম যে সুইস ব্যাংকে থাকা টাকা, কোহিনূর এবং আমাদের যে ময়ূর সিংহাসন পারস্যে চলে গেছিলো, নাদির শাহ লুট করে নিয়ে গিয়েছিলেন, এইগুলো দেশের সঙ্গে কথা বলে অবিলম্বে ফিরিয়ে আনলে দেশের প্রচুর সম্পত্তি, কোনো অসুবিধা হবে না। দেশবাসীকে এরমভাবে বঞ্চিত করার বা তাদের কষ্টে রাখা, একটু অল্প অল্প করে টাকা ভাতা দেওয়া, লোন দেওয়া, এই চিন্তাগুলোর থেকে বরং এই চিন্তাগুলো করলে ভালো হয়। এবং এক্ষেত্রে সমস্ত দল মত নির্বিশেষে সারা দেশবাসী ঝাঁপিয়ে পড়ে এই উদ্যোগ, তাদের প্রথমে ভালো করে অনুরোধ করে বলা এবং তারপরে উদ্যোগী হওয়া। খুব কঠোর আইন প্রথমেই না অ্যাপ্লাই করে, যদি ভালোভাবে টেবিলে বসে আলোচনার মাধ্যমে, যেমন আমাদের মিস্টার ট্রাম্প করলেন, কত ট্যারিফ কমিয়ে দিলেন, সেইভাবে যদি করে নেওয়া যায় তাহলে সব দিকে সম্পর্কটাও বজায় থাকে, বৈদেশিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, মানুষ তার হারানো টাকা পায়, দেশের অর্থনীতি চাঙ্গা। অনেক দেশ এরকম কালো টাকা কিন্তু সুইস ব্যাংক থেকে ফিরিয়ে নিয়ে গেছে, তাদের সঙ্গে আলোচনা করে পরামর্শ। দেশের অর্থনীতি চাঙ্গা হয়, সর্বোপরি মানুষ তার পরিশ্রমের টাকা যেটা বেরিয়ে গেছে সেটা আবার ফেরত পাক। অর্থনীতি একটা ভারসাম্য রক্ষা হোক, এরকম হেলে পড়া অর্থনীতি আর থাকবে না। একজনের কাছে অনেক, একজনের কাছে কিছু নেই, অথবা চ্যাপ্টা মধ্যবিত্ত, কোনোটাই থাকবে না।